হ্যালো, গুড মর্নিং। এখন 9টা বাজে। আমি তোমাদের বন্ধু চলে এলাম আবার আজকে, তোমাদের বন্ধু সুজাতা। আজকে আবারও এসেছি একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করি। খুব চটপট হয়, খেতে খুব টেস্টি। সরে বসি নাহলে দেখতে পাবে না তোমরা। খুব টেস্টি এই আলুর দমটা। তো আলুর দমই তৈরি করব, কিন্তু টেস্ট হয় দারুণ সুন্দর। চলো আজকে শুরু করলাম সকালবেলা। তোমরা কেমন আছো বলো? সকলে কেমন আছো? একটু পেঁয়াজ লাগবে, একটু আদা লাগবে, আর একটু রসুন লাগবে মশলার মধ্যে। টমেটো আজকে দেব, টমেটো কাঁচা টমেটো দেবো না, আজকে দেবো কী বলো তো, টমেটো সস দেবো। এই পেঁয়াজটাকে সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, তাহলে জিনিসটা দারুণ সুন্দর হয়। চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা কেমন আছো বলো? প্রথমেই বলো তোমরা কেমন আছো? নতুন সকাল, নতুন দিন। আজকে ওয়েদার খুব সুন্দর, আজকে ওয়েদার দারুণ সুন্দর। চলো এইভাবে পেঁয়াজ আর আদা রসুন এগুলোকে সুন্দর করে কেটে নেব, কেটে তারপরে তৈরি করব। ঠিক আছে? এই আলুর দমটা পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর, খুব সুন্দর লাগে খেতে। এত সুন্দর লাগে না, যাই দিয়ে খাও বেশ ভালো লাগে। এই আলুর দম পোলাওর সঙ্গেও খাওয়া যেতে পারে, পোলাওর সঙ্গেও দারুণ সুন্দর লাগবে। এক টুকরো আদা নিয়েছি, বেশি নিইনি, এই যে এইটুকু। তোমাদের সঙ্গে সকালবেলা, আজকে রবিবার তো গল্প করতে এলাম। রবিবার সোমবার যাই হোক, আমি মানে সময় পেলে আসি, তোমাদের সঙ্গে একটু গল্প করে চলে যাই। তোমাদের সঙ্গে গল্প করব, তাহলে তো ভালো লাগবে বলো। মানুষের সঙ্গে কথা বললে দেখবে বেশ ভালো লাগে। একা একা ভালো লাগে না সব সময়। রান্নাঘরে তো কেউ সঙ্গ দেবে না, রান্নাঘরে একাই থাকতে হয়। ওই জন্য তোমাদেরকে সঙ্গে একটু নিয়ে নিই, গল্প হয়, রান্না হয়। জানি না তোমাদের ভালো লাগে কি না, কিন্তু আমার ভালো লাগে, তাই জন্য তোমাদেরকে নিয়ে নিই সঙ্গে। টুকটাক জিনিস তৈরি করি আর তোমাদের সঙ্গে গল্প করি, আমার কাজটাও এগোয়, কিছুটা সময় তোমাদের সঙ্গে পেরিয়ে যায়। চলো এইভাবে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিই। ঠিক আছে? এখানে বাইরের থেকে রোদ এসে পড়ছে, দেখতে পাচ্ছি না আমি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা হয়ে গেল। দেখো বাইরে থেকে রোদ আসছে, আজকে ভালো রোদ উঠেছে, রোদ আসছে তো পুরো ঘর আলোতে আলো হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে কিন্তু এইভাবে সুন্দর করে ঝিরিঝিরি করে সুন্দরভাবে কেটে নিতে হবে। ঠিক আছে? চলো কাটা হয়ে গেছে, এবারে ওপরে আলু সেদ্ধ করে রেখেছি, চট করে হয়ে। আজকে বানাবো আলুর দম। আলুর দম, সেটা আবার একটু মাংস থাকবে আর এই সমস্ত মশলাগুলো থাকবে। ঠিক আছে? কাঁচা টমেটো দেবো না, টমেটোর সস দেবো একটু, তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগে খেতে। চলো, ওখানে মাংস নিয়েছে, এখানে কত 100 মাংস আছে, 100 বেশি হবে না। আর এখানে আলু আছে, বড় আলু আমার 3টে আছে, সেদ্ধ করে নিয়েছি আলুটাকে। পেঁয়াজ 2টো পেঁয়াজ আছে, আদা 1 টুকরো, রসুন 7-8 কোয়া, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা ভালো আসে, আলুর দমে শুকনো লঙ্কাটা দিলে ভালো আসে টেস্টটা। আর এখানে 1 টুকরো লেবু রেখেছি, ওটা মাংসতে দেবো, তাহলে মাংসটা এই যে গন্ধটা এটা থাকবে না। এখানে গোটা গরম মশলা রেখেছি, দেখো এই মশলাগুলো আমার লাগবে। এই মশলাগুলো হচ্ছে এলাচ আছে, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচের গুঁড়ো, একটু জিরে আছে,
এখানে আছে দুটো তেজপাতা, একটু মৌরি, একটু ধনে, আর 5 ফোড়ন আছে, আর ওখানে আছে রাঁধুনি। রাঁধুনিটা দেবো, তাহলে জিনিসের টেস্টটা ভালো আসবে। বেশি কিছু নেই। ধনে আছে 1 চামচ, মৌরি আছে 1.5 চামচ, আর 5 ফোড়নটা আছে 1 চামচ, রাঁধুনি আছে 1/2 চামচ। ঠিক আছে, আর এখানে জিরে আছে 1 চামচ, আর এখানে যেটুকু নিয়েছি ওইটুকু দিয়ে হয়ে যাবে। এই মশলাটাই হচ্ছে জিনিসটা খেতে সুন্দর তৈরি হবে। আর ওপর থেকে সামান্য একটু কেওড়া জল দেবো, মাংস আছে তো, একটু কেওড়া জল দেবো, তাহলে টেস্টটা সুন্দর হয়ে যাবে। ধনে পাতা থাকলে তোমাদের কাছে দিয়ে দিও, যদি না থাকে তাহলে কোনো অসুবিধে হবে না। আর কি করব, এবারে শুরু করব। মাংসটাকে সুন্দর করে একটু টুকরো টুকরো করে আর একটু কেটে নিই, আর আলু ভাজবো যেভাবে করি। মশলাটাকে তৈরি করে নিয়ে আসি। ঠিক আছে, মশলাটা ভেজে ঠান্ডা হতে দিই, তারপরে এগুলো রেডি করে নিচ্ছি আমি। কে কে আলুর দম খেতে ভালোবাসো বলো? এইরকম আলুর দম দারুণ সুন্দর লাগে। রুমালি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, বা এই যে পোলাও করি ওর সঙ্গেও রাখি আমি, বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এখানে কড়া চাপিয়েছি, আমি সমস্ত কিছু দিয়ে দেবো। মশলাটা তৈরি করে নেবো আগে। তেজপাতাটা দিলাম, এবারে দিচ্ছি সমস্ত মশলাগুলো, সমস্ত মশলা দিয়ে দেবো। এই মশলাটা যত সুন্দর হবে তত সুন্দর জিনিসটা তৈরি হবে। আলুর দমটা তো দারুণ সুন্দর তৈরি হবে। এইভাবে সুন্দর করে ভেজে নেব। গরম মশলাটা এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। আর তেজপাতাটা রাখবে, অবশ্যই রাখবে, তেজপাতা না রাখলে ভালো লাগবে না। এটা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, পুড়ে যাবে। এখানে সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি। এই মশলাটা রসুন, আদা আর শুকনো লঙ্কা, এই দেখো এখানে পিষে নিয়ে এসেছি। ঠিক আছে, আর ওখানে তো শুকনো মশলাটাকে এই যে গরম করে ভেজে নিয়ে এসেছি। এবারে ঠান্ডা হলে মিক্সি করে নেব। ওই মশলাটা লাগবে। পেঁয়াজ তো আছে, এখানে আছে আলু সেদ্ধ, ওখানে মাংসের টুকরো, এই যে কেওড়া জল আছে, সামান্য লাগবে কেওড়া জল। ঠিক আছে, আমি এইখানে গুঁড়ো মশলাটা নিয়ে নিই, টমেটো সসও নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা নিয়ে নিই, তাহলে দিতে সুবিধা হবে। এইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আর এই ছোটো চামচে 1 চামচ দিচ্ছি, রঙটা আসবে। লঙ্কার জন্য তো ওখানে দিয়েছি মশলার সঙ্গে পিষিয়ে। এটা হচ্ছে ধনে গুঁড়ো, বেশ সুন্দর খেতে হয় আলুর দমটা। বলছি না, ওই সমস্ত পরোটা টরোটার সঙ্গে দারুণ হয়। একটু হলুদ, এইটুকু জিনিস গুছিয়ে নিয়েছি। এবারে তৈরি করব। নুন তো লাগবে, চট করে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করবে এইভাবে, এইভাবে জিনিসটা এইভাবে থাকবে। ঠিক আছে, এর থেকে ছোটো করলে ভালো লাগবে না, ঘেটে যাবে। আর আলু যদি পারো কাঁটা চামচ দিয়ে ছাদা করে দেবে, যদি না হয় তাহলে কড়া করে ভাজলেই হয়ে যাবে। চলো এবারে মশলাটাকে, এই কী বলে গরম মশলাটাকে, গরম মশলা আমি বলি, ওটাকে তৈরি করেছি, ওইটাকে ভাজবো। আমি একটু রাঁধুনি দিই আর 5 ফোড়ন দিই, টেস্টটা ভালো আসে। যদি তোমরা দাও তাহলে দিয়ে দেখবে ভালো আসে টেস্ট, ওই জন্যই দিই। এই সমস্ত তরকারির সঙ্গে তো ভালো লাগে। আর এখানে মাংসটাকে একটু লেবু রস দিয়ে করে নিই। অল্প মাংস নিয়েছি, তোমরা যদি বেশি নিতে চাও নিতে পারো। এই কয়েক টুকরো নিয়েছি, এই যে দেখো এইটুকু নিয়েছি। অল্প আলু তো, 3টে আলুর জন্য ওইটুকু ঠিক আছে। লেবুর রসটা দিতে হবে, লেবুর রস না দিলে না আলুর দমের মধ্যে মাংসের গন্ধটা আসবে। লেবুর রসটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। আর মশলার সঙ্গে কষাবো, যার জন্য আর কিছু দেবো না এখন, একটু নুন দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভালো হবে। লেবুর রসটাই টেস্টটা, মানে মাংসের এই যে গন্ধটা, এই গন্ধটা থাকবে না।
চলো এটা হয়ে গেছে, এবার কড়া চাপাবো। ওই মশলাটা আগে করি, তারপরে কড়া চাপ। কড়া আমার গরম হয়ে গেছে, কড়া চাপিয়েছি, সর্ষের তেল দিচ্ছি, আলুটা ভাজবো। আলু ভাজার জন্য প্রথমে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেব, একটু হলুদ দেব, তাহলে আলুর রঙটা সুন্দর চলে আসবে। আলুটাকে সুন্দর করে এইভাবে লাল লাল করে একদম কষিয়ে নেব। এই আলুর দম এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াতে আর একটু সামান্য একটু তেল দিয়েছি, মাংসটা আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। ওই আলু যে কড়াতে ভাজলাম ওই কড়াতে একটু নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এইভাবে একটু হালকাভাবে নাড়িয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না। মশলার সঙ্গে তো দেবই, তাহলে সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। আমার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি তেল চাপিয়েছি। এই তেলেই মশলাগুলো করব আর তরকারিটা তৈরি করে নেব। এখানে পেঁয়াজটা প্রথমে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে দেবো মশলাগুলো। আলুর দম দারুণ সুন্দর। ওই মাংস দিয়ে করলে, অনেকে কিমা দিয়ে করে, আমি কিমা দিয়ে করছিলাম, মাংস দিয়েই করছি। পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে। এইবারে দেবো এই যে মশলাটা, এই মশলাটা আদা রসুনের পেস্ট, আদা রসুন আর লাল লঙ্কা, একটা পাতা শুকনো লঙ্কা, লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা। এখানে দেবো সামান্য একটু হলুদ দেবো, এখানে নুন দেবো সামান্য। আলু সেদ্ধতে নুন দেওয়া আছে, তো মাংসে নুন দেওয়া আছে, এই জন্য অল্প একটু দিলাম। অল্প দিলাম। এইবারে এখানে বেশ মশলাটা আছে, শুকনো মশলা, এই মশলাটা দিয়ে দেবো। ধনে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটা দিলাম, ওর সঙ্গে দেবো মাংসটা। মাংস যেটা হালকা ভেজে তুলে রেখেছিলাম না, ওই মাংসটা দিয়ে দেবো। এই মশলার সঙ্গে মাংসটা সুন্দরভাবে, মাংসের মধ্যেও মশলা ঢুকে যাবে আর সুন্দরভাবে হয়ে যাবে। দারুণ সুন্দর হয় খেতে, খুব সুন্দর হয় আলুর দমটা। একটু ঢাকা দিই। কিছুক্ষণ পরে এলাম, 5-7 মিনিট পরে, ঝিমে আছে দেওয়ার ছিল। মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে, মাংসটাও সুন্দর ভাজা হয়ে যায়। তাহলে মাংসে আলাদাভাবে আমি আর ওই গ্রেভি ছাড়া আর কিছু দিয়ে ম্যারিনেট করি না। যখন এইরকম দম করি না, দরকারও পড়ে না। মাংসটা ছোটো ছোটো করে এইভাবে একটু হালকা করে ভেজে তারপরে যদি দেওয়া হয়, এই মশলার সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে, মাংসটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। মাংসটা একটু টুকরো টুকরো করে দেবে, বড় দিলে অনেকক্ষণ টাইম লাগবে। হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে দেবো আলু,
এই যে কষাচ্ছি, দারুণ সুন্দর গন্ধ আসছে। দমটা এইরকম টাইট হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে এই যে বাটিতে আলু রেখেছিলাম ওই জলটা দেবো, তেল আছে তো ওই জলটাই দিয়ে দেবো। কালারটাও সুন্দর এসে গেছে, কাশ্মীরি লঙ্কা আছে তো। আর গুঁড়ো লঙ্কা না দিয়ে, ঝাল লঙ্কা না দিয়ে আমি ওই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দমটা হচ্ছে, সামান্য একটু নুন লাগবে, একদম সামান্য নুন লাগবে। নুনটা চেক করে নেবে, তারপরে দেবে, ঠিক আছে? নুনটা দিলাম। এবারে দেব কেওড়া জলটা। কেওড়া জল এখানে এই যে ছিপিটা, এই ছিপির হাফ ছিপিরও কম, মানে 1/4 চামচ যে বলে, চামচের ওই 4 ভাগের 1 ভাগ দেবে, তাহলে মাংস আছে, গন্ধটা সুন্দর আসবে। বেশি লাগে না, অল্প। এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি আমি। টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিয়েছি। এইবারে দেব মশলা, গুঁড়ো মশলা যেটা আছে ওইটা দেব। জিনিসটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। সামান্য একটু চিনি দেবো উপর থেকে। এই আলুর দমে আমরা একটু চিনি খাই, এই আলুর দমে আমরা চিনি খাই। তোমরা যদি না খাও দিও না, সামান্য একটু, তাহলে জিনিসটা খেতে বেশ টেস্ট হয়। আর এখানে দেখো, এখানে মশলা করে আমি ঢাকিয়ে রেখে দিয়েছিলাম, এই যে গুঁড়ো মশলাটা করে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এটাই লাগবে, এই মশলাটাই হচ্ছে আসল জিনিস। মশলাটা দিলে টেস্টটা ভালো আসে। আর বাদবাকি বেশি তো লাগবে না, অল্প লাগবে। বাদবাকি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। অন্যান্য যে কোনো তরকারিতে, এইরকম সুন্দর যে কোনো তরকারি করার সময় দিয়ে দেবো। হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, জিনিসটা তৈরি হয়ে গেছে। কালারটা যেমন সুন্দর এসছে, টেস্টও সেরকম সুন্দর আসবে। একটু চিনি দিলে ভালো হয়, যারা খাও না তারা তো দেবে না, কিন্তু একটু দিলে টেস্টটা ভালো আসবে আর জিনিসটা দারুণ সুন্দর হয়। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশিক্ষণ লাগে না, হয়ে গেছে। এই আলুর মাংসের দমটা হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে হয়। আর ওপর থেকে যদি ধনেপাতা থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে কারি পাতা পড়ে, কিন্তু কারি পাতা যারা পছন্দ করে তারা দেবে, যারা না পছন্দ করে তারা দেবে না, ঠিক আছে? তবে কারি পাতা দিলে একরকম টেস্ট আসবে, আবার ধনে পাতা ওপর থেকে দিলে আরেক রকম টেস্ট আসবে। যার যেটা পছন্দ সেইভাবে দিয়ে দেবে। পছন্দ যে যার নিজের কাছে। কারি পাতার মশলা যখন কষাবে তখন যদি কারি পাতা দেওয়া হয় তখন একটা আলাদা টেস্ট আসবে আলুর দমের, আর না হলে ওপর থেকে ধনে পাতা দিলে তার একটা আলাদা টেস্ট আসবে। কিন্তু দুটোই সুন্দর হয়, যার যেটা পছন্দ সেইভাবে দিয়ে দিতে হবে। তৈরি করে নিয়ে এসেছি। এই আলুর দমটা এইভাবেই হয়, এই দেখো। বেশি ঝোল থাকবে না কিন্তু, ঠিক আছে? আমি তোমাদেরকে এমনভাবে তোমাদের সঙ্গে কথা বলি যেন তোমাদেরকে বোঝাচ্ছি, বলছি, বোঝানো নয়, বলছি। এই ধনে পাতাটা উপর থেকে দিয়ে দেবে। ওই যে বললাম, যদি কারি পাতা যদি কেউ পছন্দ করো তাহলে যখন মশলা করবে তখন কিন্তু কারি পাতাটা দিও, নাহলে কারি পাতা দেওয়ার দরকার নেই। আর এই আলুর দমে ধনে পাতাই বেশি ভালো লাগে, ওই জন্য কর্তামশাই বললো ধনে পাতাই দেবে, কারি পাতাটা দিও না, ঠিক আছে? যেমন ইচ্ছে ওইভাবেই দেওয়া যেতে পারে, তবে জিনিসটা দারুণ সুন্দর হয়। দেখো মাংসগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো তোমরা? এই দেখো, দুষ্টুমি করছি না, দুষ্টুমি করছি না, খেতে খুব সুন্দর টেস্ট।
খুব সুন্দর টেস্ট হয়। ওই যে বলি, মনে হয় তোমরা যেন আমার সামনে আছো। বন্ধুদের সঙ্গে যেমন গল্প করি, তোমাদের সঙ্গে ওরকম গল্প করি। এক কথায় খুব সুন্দর খেতে হয়। করে নিও, করে খেও। আলুর দমের সঙ্গে যদি রুমালি রুটি করতে পারো ঠিক আছে, যদি না করতে পারো কিনতে পাওয়া যায়, তাই দিয়েও ভালো লাগবে। আর না হলে কি করবে, অমনি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা ওই যে মিক্সড ফ্রাইড রাইস হয় না, তার সঙ্গেও এটা ভালো যায়, বেশ সুন্দর লাগে। চলো, যদি পছন্দ হয় তাহলে করে খেও। এই যে জিনিসটা তোমাদেরকে একটু জাস্ট দেখাই। এই দেখো মাংস, দেখতে পাচ্ছ? দেখো মাংসের টুকরোটা এইভাবে থাকলে ভালো লাগে। একটু এই আলুর দমে যদি মাংসটা একটু দেওয়া যায় না, বেশ সুন্দর লাগে। অনেকে দেয় কিমা, মানে কি বলে, ওই খাসির কিমা, খাসি তো বলে, তাই তো বলে মনে হয়, জানি না, আমি পছন্দ করি না, এই জন্য জানি। ওই কিমা দিয়ে করে, সেটা দিয়েও ভালো লাগে। তবে যারা কিমা পছন্দ করো না, তারা এইভাবে চিকেন দিয়ে করে নেবে। চলো, যদি পছন্দ হয় তাহলে করবে, টেস্ট করবে। আর আমরা যেহেতু চিনি একটু পছন্দ করি, আর এই সমস্ত জিনিসে না সামান্য একটু চিনি লাগে, তাহলে জিনিসটার টেস্টটা ভালো আসে, ওই জন্য দিলাম। তোমাদের পছন্দ না হলে দিও না। নুনটা নিজেটা চেক করে নেবে। তারপর কি করবে, হয়ে গেলে গরম গরম নিজেরা করে খেও। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, শেয়ার করবে। নিজেরা করবে, খাবে আর শেয়ার করবে। তবে এক কথায় আলুর দম ওর সঙ্গে যেহেতু চিকেন পড়েছে, ওর আলাদা একটা টেস্ট। আর ওই মশলাটা কিন্তু ওইভাবে দিতে হবে। ওই মশলাটা আমি ওইভাবেই মশলাটা দিই, ঠিক আছে? যা যা দিলাম মশলা তোমাদেরকে বলে দিয়েছি, ওইভাবে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, পরের দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, গল্প করব, রেসিপি শেয়ার করব। আসবে তো? এসো, পছন্দ হলে লাইক দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। চলি আজকে, টাটা। ভালো থাকবে সকলে।